গুপ্ত শিবিরের মুখোশ, রাজাকার থেকে আবরার ফাহাদকে হত্যা করা এবং বিশ্বাসঘাতকতার ছায়া। গুপ্ত শিবিরের ভেতর লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির এক ভয়াবহ বাস্তবতা। প্রায় 17 বছর ধরে শেখ হাসিনার শাসনামলে যখন ছাত্রলীগ পরিণত হয়েছিল হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনীতে, তখন এই গুপ্ত শিবির নিজেদের ছদ্মবেশ রক্ষা করেছিল ছাত্রলীগের কর্মী পরিচয়। তাদের দাবি, আমরা আসলে শিবির নই, কেবল বেঁচে থাকার জন্য লীগের ভেতরে কাজ করছি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এর প্রমাণ কি? কি নিশ্চয়তা আছে যে তারা আজ নিজেদের শিবির পরিচয় লুকিয়ে কেবল সুযোগের অপেক্ষায় নেই? তারা কিভাবে প্রমাণ করবে যে তাদের মুখোশের আড়ালে আরও একটি মুখোশ নেই? তারা কি বসে নেই নতুন কোনো ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে? আবরার ফাহাদ হত্যাকাণ্ড আমাদের সেই প্রশ্নের উত্তর দেয়। ছাত্র আবরার ফাহাদ, just 21 years old. আবরারকে পিটিয়ে হত্যা করার আগে যারা শিবির ছিল তারা জানতো যে আবরারকে আজ নির্মম নির্যাতন করা হবে। সেই শিবিররা তথ্য দিতে পারত, তারা চুপ থেকেছে। যদি গুপ্ত শিবিরের সদস্যরা সত্যিই বিবেকবান হতো, তারা অন্তত নির্যাতনের খবর ফাঁস করে দিতে পারত। কিন্তু তারা করেনি। তারা সমানভাবে ছাত্রলীগের নির্যাতনের অংশীদার ছিল, মুখে নীরব, কাজে নির্মম। ৭১-এর জামায়াতও একইভাবে জাতিসংঘে প্রতারণা করেছিল, দেশের স্বার্থের বদলে শাসকের স্বার্থ রক্ষা করেছিল। আল বদর, আল শামস, রাজাকার সবাই ছিল ইসলামী ছাত্র সংঘের সৃষ্টি। আজ সেই সংগঠনের উত্তরসূরি ইসলামী ছাত্র শিবির। প্রশ্ন হলো, যে দল ৭১-এ দেশ বিক্রি করেছিল, সেই দলের উত্তরসূরি আজ কিভাবে বিশ্বাস দাবি করে? কি প্রমাণ আছে যে তারা আবার সেই বিশ্বাসঘাতকতা করছে না, এইবার গুপ্ত শিবির নামে ছাত্রলীগের ছায়ায়? গুপ্ত শিবির এবং তাদের রাজনৈতিক মাতৃ সংগঠন জামাত দুইজনই এই জাতিকে একাধিকবার প্রতারিত করেছে। তারা যেমন ৭১-এর পাকিস্তানি স্বার্থে কাজ করেছে, তেমনি গত 17 বছর ধরে আওয়ামী লীগের স্বার্থে নিজেদের বিক্রি করেছে। তখনও তারা দালাল, আজও তারা দালাল, শুধু লগো বদলেছে। জয় বাংলা। তাই আজ প্রশ্ন একটাই, এই গুপ্ত শিবিরের নেতাকর্মীরা কিভাবে আস্থা দাবি করে? তারা কিভাবে প্রমাণ করবে যে তারা কেবল বেঁচে থাকার জন্যই মুখোশ পরেছিল, আদর্শ বিক্রির জন্য নয়? বাংলাদেশের সময় এসেছে এই গুপ্ত শিবির ও তাদের রাজনৈতিক জনক জামায়াত দুইজনকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়া করানো। বিশ্বাসঘাতকদের মুখোশ যতই পাল্টাক, তাদের অতীত বর্তমান একই সুতোয় গাঁথা, সুবিধা এবং ছদ্মবেশের এই রাজনীতি।